আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনার দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজ সকাল সকাল ভিডিও শুরু করলাম। সকালে কি নাস্তা বানাই সব কিছু আপনার সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন। এই যে রান্নাঘরে আছি চিন্তা করছি। সকালবেলা দুই জন একসাথেই পাবেন। সারাদিন একসাথে পাই। বাজে কথা বলে দিলেন। সকালে বেশি থাকে, সকালে থাকো সারাদিন যে পেঁপের তরকারি, আর আমার এদিকে ভাত হচ্ছে, যে আলু ভাজি, ডিম ভাজি, ভর্তাও আছে। ভর্তা কমন। তো এই যে বাজার করে পাঠাইছে, এই যে কি কিনে আজ দেখি, বেগুন, পালং শাক, আলু, পেঁয়াজ, পালং শাকের পাতা কাল নষ্ট হয়ে গেছে, পাতাকপি, সিম, কাঁচামরিচ। আমি আজকে রান্না করব হচ্ছে পালং দিয়ে আলু দিয়ে, মানে একটা সবজি করবো। ইলিশ মাছে শুকরা চাকরা দিয়ে মাছও আছে, পেঁপে দিয়ে ডিম দিয়ে রান্না করব, আর পাতাকপি ভাজি করব। এদিকে আমি এই যে ভাত বসাইছি, ভাতে ফুটছে। এই যে আমার বৌমা দেখেন তরকারি গাই দিচ্ছে, তাই তো মা? কথা বললে একটু। এই যে আম্মু আমার সাথে ডিল করেছে, আম্মুর ব্লগে কথা বলার। এই যে আমরা হচ্ছে শোনেন গেলাম, আম্মুর সাথে গিয়ে শাক তুইলা আবার নিয়ে আসলাম, আবার আম্মুর সাথে কাইটা দিতেছে, আম্মু রান্না করবে ইলিশ মাছ দিয়ে, হবে না? হ্যাঁ, কাল আবার দাঁড়াই দিয়ে পড়বি তাড়াতাড়ি তাড়াতাড়ি সব তাড়াতাড়ি হওয়ার মতন ঘরে, তাই না? উপকার বাজি বাজি একটু করি আসলে, মজা করে কাজ টাজ করা যায়। এখন আজকে দোরের উপরে থাকতেই আজ দুই ভাজি জোরে কথা লাগবে। আর সেই আজকে নাটকও করতেছে, এমনি নাটক দেবো তো, সাথ দেবো কি লিগা আবার তারপর শাড়ি উঠে আবার দেবো। কি রে আম্মু বেইমানি করছেন, আবার নিচে মনে পুরাতনটা ছিল, হয়তো ফেলা দিচ্ছে। তাই কি রে মজা মজা পাতা কটি মাত্র তুইলে নিয়ে আসলাম। ডিম আর পেঁপের তরকারি করছি। এই যে ডিমটা প্রথমে আমি ভেজে নেব। পাঁচলা থাকি মনে হয়েছে, ঠিক হয়েছে। ও এই যে ডিমটা ভাজছি, যে তিনটা ডিমই দেবো। এদিকে সবজি করব। দেখো তো কিছু পাওয়া যায় গেলি দিও নে। তো এই যে পালং শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি। খাওয়াই নিয়ে যা। এই যে মাই গোসল করে আসি বসলো এই জায়গায়। কোন গেছিলে?
ও তাই মাছ আমাদের ওই স্কুলে আমার রান্না হয়ে গেছে তোমার? বান্ধবীর না রান্না শুরু করে দিয়ে আসলাম, ডাইল দিয়ে আসলাম। আমরা দেখছো বাড়িতে আসছি এই ওর বোন একটু তো এই যে আর একটু ঝোল মরলে নামাই নেব তরকারিটা। এই ওই যে আমি কপিটা ভাপ দিয়ে নিচ্ছি, কারণ ভাপ দিলে পারে কপির একটা বাসনা আছে, ওই বাসনাটা চলে যায়, খুব ভালো লাগে কিন্তু খেতে অনেক সুন্দর লাগে। দাদু ভাই খেলা করছে, করছে। তো এই যে আমি পাতাকপি ভাজি করব, তরকারিও রান্না করলাম, ওইদিকে গরম মশলা দিয়ে পেঁপে রান্না করলাম ডিম ভাজি করে, আর এই যে ইলিশ মাছ দিয়ে সবজি তরকারি হচ্ছে। এই তরকারিটা কিন্তু শীতকালে খেতে অনেক সুন্দর লাগে। দেখেন বাড়িতে করে রয়েছে এসে একদম, বৌমা ছিল বসে এই যে টুলের উপরে, দাদু ভাইকে নিয়ে ঘরে গেল, থাকে এখন রান্নার সময় সব কাজেই থাকে আমার কাছে বসে। আমি কপিটা ভাপ দিয়ে নেবো একটু। বাঁকা ফুল গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই যে একই গাছে যে 2 রকম ফুল ধরে আমি এই জীবনে দেখলাম। এই গাছটা কিন্তু সাদা ফুলও ধরে, গোলাপি ফুলও ধরে। তো এই যে এই জায়গায় রিয়ার আব্বা যে গাছ লাগাচ্ছে, এই যে টমেটো গাছ, বেগুনের গাছ, মরিচের গাছ, এই যে তোরা মানে সবজি লাগাবে, ওই জন্য আর কি দেখেন ঘেরেছে অনেক সুন্দর করি, কিন্তু পরিষ্কার করি ঘেরেছে। ওইদিকে এই যে মায়ের খালা করছে, এদিকে রিয়ার আব্বা করছে। আর তোমার কাপড় চোপড়গুলো শুকাই গেছে, সব তুলতে হবে। আমার সিম কিন্তু রান্নাঘরে রান্না করছে আমার সাথে, দেখেন আমার সিম কিন্তু রান্না করছে আমার সাথে রান্নাঘরে। দেখেন চুলার কাছে বসে আছি আমি। আমার চিন পাখি কাজ খুব পছন্দ করে, জানেন কাজ করা খুব পছন্দ করে আমার সোনা পাখি। বাবা ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। কথা বলো, কথা বলো, তোমার নানুর সাথে একটু কথা বলো, আপুদের সাথে কথা বলো, ভাইয়ারের সাথে কথা বলো, বলো কেমন আছেন, বলো দোয়া করবেন আমার জন্য, আমি বড় হতে পারি। বলো বলো আমার ছিন, এই যে ছিন রান্না করতে আসে, যে ছিন পাখি। আমি পরে কথা বলবো, এখন রান্না করে নিয়ে আগে খাওয়া দাওয়া গোসল সব কাজ সারিনি, তারপরে আবার আপনার সঙ্গে শেয়ার করবো। রান্না বান্না শেষ, ভাজিটু বলে হয়ে যায়। কি লাগাইছে দেখেন, রাগ দেখাও, একটু রাগ দেখাও, একটু রাগ দেখাও। দাদু কেমন খাই দেখাও তো, দাদু আমার খাই দেখাও। বলছি আছে মোবাইলে কথা বলছে, দেখো দেখো। আমি কিন্তু কপির ভিতরে একটু আলু দিছি, খালি কপি ভাজি ভালো লাগে না, তো একটু আলু দিবেন আপনারাও। কি দেখা যাচ্ছে,
আমি আর ভাইয়া পরে কথা বলবো আপনাদের সাথে। আর ভাই তো এই দেখেন আমার ভাজি হয়ে গেছে, পাতাকপি ভাজি দিয়ে আলু দিয়ে ভাজি করলাম। এই যে আমার দুবাই ঘুমাচ্ছে, এই দেখেন এটি পড়েছে এবার ভাইয়া, ভাইয়া পাখি, ভাইয়া পাখি। ঘুম ভেঙে গেছে, এখন জামা কাপড় পরাবো। বেলা শেষ একদম, আর বেলা নাই। এই যে আমার চিনি ভাইয়া কাপড় চোপড় তুলে নিয়ে যাচ্ছে, কাজ অনেক পছন্দ করে। সানিমে কি শিখা বলে, খেলা করবে এখন? কি করবা? তোমার শাশু দেখো তো বলে কি রে, এই লক হটিল। এই দেখেন আমার চিন ভাইয়া কাপড় চোপড় তুলে আনে আসছে, দেখেন। ওরে বাবা, সকালে খাসি ধুয়ে দিছি, এখন সব গোছানির পালা আবার। ওই দেখেন আব্বুরটা, তোমারটা, দাদু ভাইটা, দাদু নেতা, সবাইটা বসা শিখে গেছে কিন্তু আমার দাদু ভাই। দাদু ভাই, দাদু ভাই, আম্মা বসো ভাই, এমন করে বসো। এই যে আমার ভাইয়া বসা শিখে গেছে, বসা শিখে এই যে গেছে। ভাইয়া বসা শিখে গেছে। আর এক মাস হলেই পারে একদম গড়ি যাচ্ছে, গড় গড়া গড় গড়া। এখনই ঘুরে গেছিলাম, ওরে আমার বড় বাপি গলি গেল রে। রাত্রিবেলা করে চাল ভাজা মাখাই, মানে খাইতে ইচ্ছা করলো, তো ভাজি করে নিয়ে আসলাম, তখন আমি মাখাবো। বৌমা শোরুমে গেল, আমি একা একাই মাখাই খাই, ওই জন্য একটু থুয়ে দিই। চুলার উপরে রাখছি ভাজি, গরম খুব। তো এই যে হয়ে গেছে মাখানো। মাঝে রাখি দিই অল্প, অর্ধেক আর অর্ধেক আমি খাই। এই রে আমার দুষ্টু পাখি, কেমন লাগছে দেখেন আমার দুষ্টু পাখিকে। আমার দুষ্টু পাখি, একটু কথা বলো ভাইয়া, ভাইয়া শোনো ভাই, একটু কথা বলো। আসসালামু আলাইকুম বলো, গুড নাইট। আসসালামু আলাইকুম, গুড নাইট। কেমন আছেন বলো, পারো বলতে আমার সোনা ময়না? ও দেখেন
বলো 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 কথা বলো। আমার সোনা কাজ মশা কামু মারতেছে, মশা কামু মারেছে, আমার পাখি মশা কামু মারেছে, আমার ময়না মশা কামড় মারেছে। আমরা যাই বসি, আজান পড়ছে।